নমস্কার সকলকে, উৎসমনার নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরা বেশ আছি। আজকে হলো জামাই ষষ্ঠী, সকলকে জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা সবার খুব ভালো কাটুক, আমরাও আমাদের মতো করে কাটানোর চেষ্টা করছি। আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রান্নাঘরের একটু অর্গানাইজ করব রান্নাঘরটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এছাড়াও যারা নতুন ব্লগার আছো তাদের জন্য কিছু টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটুকু আমি জানি, আমার যেটুকু নলেজ আছে। তো আমি অনেক দিন হলো এই ইউটিউবে আছি, বা আমি অনেক রিসার্চ করে যেটুকু জেনেছি সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করব। বিশেষ করে আমার চ্যানেলে কমেন্টে আমি অনেক নতুন ব্লগারদের এর ধরনের ভুল করতে দেখি, আর এই ভুলটা করাটা খুবই স্বাভাবিক, কারণ অনেকে হয়তো জানে না। তো সেই জন্যে হয়তো সেই ভুলবশত এই সব কাজগুলো তারা করে ফেলে, কিন্তু সেই ভুলের জন্য তারা যে এত পরিশ্রম করে একটা ব্লগ দেয়, সেই ব্লগটাই কিন্তু সেভাবে রিচ ইউটিউব দেয় না। তার কিছু কারণ আছে, ইউটিউবের অনেক কিছু নিয়ম আছে, সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এখন অনেকে হয়তো বলতে পারবে, দিদি তোমারও তো তেমন কোনো ভিউ নেই। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু আমি এইটুকু জোর গলায় বলতে পারি, যদি আমার ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো বা আমার চ্যানেল সেই জায়গায় পৌঁছাতে পারে। হ্যাঁ, হয়তো বা একটু গ্রো করতে পারে, কিন্তু আমি চ্যানেলে কিন্তু কোনো রকম ভুল করিনি। হ্যাঁ, চ্যানেলে যদি কোনো রকম ভুল থেকে না থাকে তাহলে চান্সেস থাকে গ্রো করার। তো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, যার যেরকম ভাগ্য তার তেমন হবে। তবু আমি সব কিছু আর কি মেনটেন করে চলার চেষ্টা করি চ্যানেলে, যাতে কোনো রকম ভুল টুটি না হয়, যাতে আমার ভুলে আমার যেন চ্যানেলে কোনো ক্ষতি না হয়। আমার ভাগ্যের জন্য যদি কোনো ক্ষতি হয় সেটা তো আমার হাতে নেই। তো সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করবো। আর তার আগে দেখো রান্নাবান্না শেষ, আমি পুরো স্নান, সেটাই তোমাদের দেখাচ্ছি। তোমরা ক্যামেরায় হয়তো একটু ভাবছো যে একটু ফ্রেশ লাগছে, কিন্তু একদমই না। আর এই জায়গাটাই আমি এখন একটু পরিষ্কার করব। দেখো কি অবস্থা, এই জায়গাটা না আমার মাথাতেই আসছিল না যে চালের বস্তাগুলো আমি কোথায় রাখবো। তো ফাইনালি আমার মাথায় হঠাৎ করে খেলে গেল। আর খেলে গেল কখন জানো তো? এই রান্না করতেই এই ব্লগটা আমি ভাবছিলাম অন্যরকমভাবে সাজাবো, কিন্তু আমার মাথায় আসলো যে এইভাবে কিন্তু কাজটা করা যেতে পারে। ব্যাস, যখনই মাথায় ঢুকলো তখনই কাজটা করতে হবে। তো রান্নাবান্না সেরে সমস্ত সব গুছিয়ে দিয়েছি, আর একবার এসে দেখলে আমার মেয়ে দৌড়াচ্ছে। আসলে ও খিদে পেয়েছে, সেটাই আমাকে বলতে এসেছিলো যে মা আমার খিদে পেয়েছে, বলে পেটে হাত দিচ্ছে। তো যেই আমি ক্যাপচার করতে গেছি সেই ও দৌড় দিয়েছে। আসলে ওদেরকে আমি কষা মাংস দিই, তো ছেলে এবং মেয়ে উভয়ই কষা মাংস খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। আর যেহেতু মাংস রান্নাটা আমি একটু দেরি করে শুরু করেছি, সেই জন্য আমার একটু রান্না করতে দেরিও হচ্ছিল। আমার তো প্ল্যান ছিল না, আমি অন্যান্য রান্নাবান্না সব করে ফেলেছি। হ্যাঁ, তোমার উচ্ছে ভাজা, তারপর তোমাকে কি বলো না, বাঁধাকপি, এসব করে ফেলেছি। তারপর আমার হাজব্যান্ড দেখি মাংস নিয়ে এসছে। তো যাই হোক, আর এখানে দেখো আমি এই ফ্রিজটা সরিয়ে দিচ্ছি। আমার হঠাৎ মনে হলো যে ফ্রিজটা সরিয়ে যদি এই পাশটা জায়গাটা কম রাখি বা একদমই না রাখি, তাহলে ওই জায়গায় ফাঁকাটা বেশ বড় হবে। আর ওই ফাঁকা জায়গাটাতেই কিন্তু আমি আমার বাদবাকি জিনিসগুলো, চালের বস্তা টস্তা হোক আর যাই হোক, ওগুলো রাখতে পারবো। তো চালের বস্তা বা এরকম ধরনের জিনিস রাখার আমার কোনো জায়গা নেই। একটা জায়গা আছে, কিন্তু সেখানে রাখা যেতে পারতো, কিন্তু সেখানে আমার কিছু কৌটো বা বড় বড় জিনিস, বড় বড় বাসন যেগুলো কোনো অনুষ্ঠানে লাগে, সেইগুলোই আর কি রাখা হয়। সেই জন্য সেখানটা একদম পুরো ফুল, তাই এই জায়গাটাই করলাম। দেখো তোমরা যতটা দেখছো তার থেকেও আমি খানিকটা মানে পরে আর কি আরেকটুখানি সরিয়ে দিয়েছিলাম, দিয়ে বেশ খানিকটা জায়গা হয়েছে। তো যেহেতু ফ্রিজটা থাকে এখানে, বেশ একটু কালচে মতো হয়েছে, একটু ঘষে ভালো করে এখানটা মুছে নিলাম। নিয়ে দেখো চালের প্যাকেটটা ঢুকে গেল, কিন্তু আর এটা বস্তা চালের ঢুকে গেল। আর আমার মনে হয় ফুল বস্তা যখন হবে তখন এটা ঢুকে যাবে, এটা আমার ধারণা। তো দেখতে বেশ ভালোই লাগছে, তোমরা দেখো। এই দেখো এখানে রয়েছে, কেউ দেখতেও পাবে না, মাঝখানে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। হ্যাঁ, তো পরে যখন পুরো জায়গাটা ফাঁকা লাগছিল না, আমার এত ভালো লাগছিল দেখতে, তাই তোমাদের একটু দেখালাম। তারপর নিয়ে এই যে ফিল্টারটা দেখছো, ওই ফিল্টারটাকে নিয়ে হয়েছে আমার যত মাথা ব্যথার কারণ। ফিল্টারটা আমি কোথায় রাখবো? ফিল্টারটা যেখানেই রাখি না কেন দেখতে খারাপ লাগে, ভাবলাম এখানে রাখি, একটু কর্নারে থাকবে, দেখা যাবে না। রান্নাঘরটা বেশ লম্বা কিন্তু একটু সরু, সেই জন্য যাতায়াতে খুব অসুবিধা হয়। বিশেষ করে ফিল্টারটার পাশ দিয়ে একজন দাঁড়িয়ে থাকলে আর একজনের আর যাওয়া যায় না। তো ফিল্টার সরিয়ে দেখলাম যে ঠিক কেমন লাগে জিনিসটা।
তারপর দেখলাম যে ফ্রিজ খুলতে আমার অসুবিধে হবে, কারণ ফ্রিজে জিনিসপত্র যখন ভরবো তখন আমার অসুবিধা হবে আমার খুবই। তারপরে আবার যে যথাস্থানে ফিরিয়ে নিয়ে আসলাম, কিচ্ছু করার নেই, কোথায় রাখবো খুব মাথা ঘামাচ্ছিলাম জানো তো, এটা কোথায় রাখবো। তোমাদের যদি কারোর বুদ্ধি আসে যে দিদি তুমি এইখানে রাখলে তোমার ভালো হবে, তো আমাকে একটু প্লিজ জানিও। আমি কোথাও জায়গা পেলাম না, লাস্টে ওখানে রাখলাম। আর যে আমার সবজির ঝুড়িটা, সেটা আমি মডিউলার ভেতরে রাখতে পারবো না, তাহলে আলু পেঁয়াজ যা আছে গরমে সব পচে যাবে, তাই ওই ফিল্টারটার পেছনে লুকিয়ে রাখলাম। তো এই দেখো ফিল্টারটার পেছনে এখানে লুকিয়ে রাখলাম, এটাতে সাধারণভাবে আলু আর পেঁয়াজ থাকে। আর এই হলো আমার রান্নাঘর, দেখো কত সুন্দর লাগছে, ফাঁকা ফাঁকা, কি ভালো লাগছে, আর বেশ ভালো লাগছে, বেশ পরিপাটি লাগছে রান্নাঘরটা এবার। তো এবার বলি যে কথা নিয়ে আমি আলোচনা করছিলাম, নতুন অনেক চ্যানেলের বন্ধুরা, আমার বোনেরা দিদিরা সবাই এসে বলে যে আমি তোমাকে সাবস্ক্রাইব করে দিয়ে গেলাম, তুমি সময় হলে এসো বা আমার চ্যানেলে ভিজিট করো, কিংবা আমি তোমাকে সাবস্ক্রাইব করে দিয়ে গেলাম তুমিও আমাকে সাবস্ক্রাইব করো। এই জিনিসটা একেবারেই বলা যাবে না, সাব ফর সাব করা যাবেই না। বন্ধু আমি তোমার বন্ধু হলাম বা কিছু এরকম কিচ্ছু বলা যাবে না। কি বলো তো, ইউটিউব একটা বিশাল বড় একটা প্ল্যাটফর্ম, সেখানে আমাদের মতো সাধারণ বুদ্ধি দিয়ে বোঝাটা খুবই ডিফিকাল্ট যে ওরা কি বোঝে আর কি বোঝে না। আমার কি মনে হয় বলো তো, ওরা ঠিক বুঝে যায়। তোমার যদি কারোর ভিডিও দেখতে ইচ্ছা করে, তুমি তাহলে এমনি দেখবে, নলেজ নেওয়ার জন্য দেখবে, ভালো লাগার জন্য দেখবে, কিন্তু তুমি তাকে সাবস্ক্রাইব করেছো, সে তোমাকে সাবস্ক্রাইব করবে এই চিন্তাভাবনা নিয়ে একদম ব্লগ দেখবে না। হ্যাঁ, তাহলে কি বলো তো, এই যে কথাগুলো তোমরা বলবে, এতে তোমার চ্যানেলে দেখবে 50টা 100টা বড় জোর 200টা এরকম ভিউ আসতেই থাকবে। অথচ তুমি প্রতিদিন কিন্তু ব্লগ দিচ্ছ, টাইমে ব্লগ দিচ্ছ, আর অন্যান্যদের তুলনাও তোমার ব্লগের হয়তো কোয়ালিটিটা অনেকটা ভালো, কিন্তু তোমার চ্যানেল কিছুতেই গ্রো করছে না। এটাই কিন্তু একটা বিশাল বড় কারণ। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা কমেন্ট করো, অন্যরকম কমেন্ট করো, দিদি ভালো লেগেছে বা তোমার এটা ভালো লাগেনি, তুমি এটা করতে পারো, ওটা করতে পারো, এরকম করতে পারো, কিন্তু আমি তোমার বন্ধু হলাম, তুমি আমার বন্ধু হয়েও এইটা কিন্তু একদম করবে না, এই ভুলটা। তাহলে কিন্তু তোমাদের চ্যানেল গ্রো হওয়ার চান্সটা কিন্তু একদমই কমে যাবে, আর বৃথা একদম তোমার পরিশ্রম হবে। আমি নিজে ব্লগ করি, আমি তো জানি যে সংসারের কাজ করে সমস্ত সব কিছু ম্যানেজ করা কতটা কঠিন। হ্যাঁ, অনেকে হয়তো বলতে পারে যে একই তো কাজ, একই দেখাও, কিন্তু যে কাজটা ক্যামেরা ছাড়া করলে আমার 1 ঘন্টা হয়ে যায়, সেই কাজটা আমার 2 থেকে 2.5 ঘন্টা লাগে ক্যামেরা নিয়ে করলে। তো সুতরাং কতটা কষ্টের সেটা তো আমরা সবাই বুঝতে পারি যারা আমরা ব্লগ করি। তো যাই হোক, যেহেতু কমেন্টে আমি এইগুলো দেখি আর কি, সেই জন্যই একটু সতর্ক করে দিলাম। আমি চাই সবাই গ্রো করুক, আমিও অনেক দিন ধরেই আছি এই প্ল্যাটফর্মে। জানি না আমার চ্যানেল কখনো গ্রো করবে কি না, তবু আমি যতটা সম্ভব মানে পুরোপুরি আর কি নিয়ম মেনে করার চেষ্টা করি, যাতে আমার চ্যানেলটা একটু গ্রো করে। যাই হোক, তো বিকেলে গিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড আর মেয়ে পার্কে। এটা আমার একদম বাড়ি ঘাসা একটা পার্ক, অনেক দিন আসিনি মেয়েকে নিয়ে, তো ভাবলাম একটু বেড়াতে যাই ওকে নিয়ে। তবে কি বলো তো, আমরাও গেলাম আর সাথে সাথে পার্কটাও বন্ধ হয়ে গেল। তো এখান থেকে বেরিয়ে সামনে, তোমরা অনেকে হয়তো জানো, নিউ টাউনে অনেক ছোট ছোট আইল্যান্ড আছে, তো সেই আইল্যান্ডে প্রচুর মানুষ সন্ধ্যাবেলা বসে থাকে। আমরাও ওখানে গিয়ে বসেছিলাম, বসে একটু আইসক্রিম এটা সেটা খেয়ে তারপর বাড়ি চলে এসেছি। তো আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরা যদি কিছু জানতে চাও আমার কাছে, তাহলেও আমাকে প্রশ্ন করতে পারো।